আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন মহাশয়। গান এবার চরম সময় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে বাবা। বেশ 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 সত্যি বলছি। উনি লেগেছেন বলতে, আপনারা লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে, আর কমিটি দাদারা লেগেছে ঢুলতে, বুঝতে পারছেন? উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে নাকি। আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, কিন্তু করেছিলাম মাত্র চারটে কথা একটুখানি আলোচনা করেছিলাম। বললাম বলো, যে কৃষ্ণর জন্ম হলো বৃন্দাবনের মধ্যেখানে, ভবা পাগলা একটা গান গায়, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। তাহলে চার হাতে কৃষ্ণের জন্ম হলো, দুটো হাত সঙ্গে সঙ্গে যমুনায় যখন তুমি পড়ে গেলে খুঁজে পাওয়া গেল কিছুক্ষণের জন্য দুটো হাত ছিল, আর দুটো হাত কোথা গেল কি, তাই তো? আর বৃন্দাবনে এখনো বাঁশিটা কে বাজাইছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আপনারা শুনলেন। সত্যি কথা বলি, এই পাণ্ডুগ্রামে অনেক জ্ঞানী শ্রোতা আছেন, অনেক জ্ঞানী লোক আছেন, কিন্তু কবি গান গাইতে এলে পারে কেউ কিন্তু হাতে চুরি পরে আসে না। আসে? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, বললাম এশিয়ার বৈজ্ঞানিকরা বলেছে, বিজ্ঞানীরা, জবা ফুল শরৎকালে এবং গ্রীষ্মকালে বেশি ফোটে দেখবেন, যার জন্যে এই জবা ফুল হচ্ছে একটা ভক্তের, সেদিন সেই ভক্তকে অনুসরণ করে মা এই জবা ফুলটা কিন্তু নেয়। রং হচ্ছে জবা। কথাটা কোথা থাকে, মাথায় থাকে না মাথায় থাকে না? না গান ভালো করে মন দিয়ে শোনো না, হ্যাঁ গানটা মন দিয়ে শোনো না, কি করো না গল্প তো মত থাকো। তা বলছে উনি আপনাদের কাছে ওষুধ বিক্রি করতে আসছে, আমার ওষুধ বিক্রি করা দরকার কি? ওষুধ বিক্রি করা তো নয়, যা কলিযুগের মধ্যে এখানে সঞ্চয় হয় সেই বৈজ্ঞানিকের পদ্ধতি ছাড়া কিছু নাই। দেখবেন আগেকার দিনে যা হয়তো ভুল, কিন্তু এখন আবহাওয়া দপ্তর যেটাই বলছে সেইটাই ঠিক, নাকি বলছেন? কদিন একটা জল হবে, কদিন হবে না, কখন কি হবে না হবে, নাকি বলছেন? বাবারে বাবারে, বর্ধমান জেলা মেলা খুচরো হয়ে গেছে তোর লকডাউনে বাজারে। ছেলে কোটাকে একটু কোল দিয়ে ভরু। তাহলে আমি আপনাদের কাছে ওনাকে বলি না যে তুমি ওষুধ বিক্রি করো, কি জল বিক্রি করো, কি চাল বিক্রি করো, কি ধান বিক্রি করো, যেটা তুমি জিজ্ঞাসা আমাকে করেছিলে। তাহলে এশিয়ার সেই বৈজ্ঞানিকরা অর্থাৎ বিজ্ঞানীরা তারাই নাম দিয়েছে জবা। জবা মানে কি? প্রতিটা মানুষের একটা করে প্রতীক চিহ্ন আছে, দেখবেন না? আমাদের যখন দেখবেন এই জাতীয় পতাকা তুলতে যায়, এক এক সময় লাল ফ্ল্যাগ থাকে, এক একটা সবুজ, একটা সাদা, একটা না থাকে না? কেন বলুন কিনি? সাদাটা হচ্ছে কি শান্তির প্রতীক, তাই তো? আমরা মনে মনে ভাবি একটা গেরুয়া থাকে না? তেমনি যাওয়ার আগে একটা গানের সময় আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে মায়ের লগলকে জিহ্বার ধারায় রুহি ধারা থেকে এই জবা ফুলের সৃষ্টি হলো। সেই জন্যে জিহ্বা মানে কি? এটা হচ্ছে লালের প্রতীক চিহ্ন। বাঘ, বাঘ হচ্ছে ব্রহ্ম, তাই ব্রহ্মটাই হচ্ছে প্রতীক চিহ্ন। সেই প্রতীক চিহ্নটা নিয়ে সেই জন্য মায়ের রংটা হচ্ছে জবা, অর্থাৎ জবা ফুলের রংটা হচ্ছে লাল, আর সেই লাল জবা ফুল মায়ের চরণে নিবেদন করতে হয়, বুঝতে পারছেন? তো উনি আপনাদের কাছে বলছে তুমি ওষুধ বিক্রি করো কেন? উনি কি আপনাদের গ্রামে গান করতে এসে স্যার আমি বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে করছেন? হ্যাঁ, ভুবন বাধ্য করে মতন নাকি বলছেন? কৃষ্ণের কথা কটা পেলেন? কৃষ্ণের ভূমিকায় যে দাঁড়িয়েছে কটা কথা আপনারা পেয়েছেন বলুন দেখিনি? এই নবদ্বীপে গোজ ভাঙা পণ্ডিতের কাছে কতগুলো কথা পেলেন? জামাইয়ের গল্প দিচ্ছে, হাঁস মুরগির গল্প দিচ্ছে, তো হাঁস মুরগি জ্ঞান হয় না, এখন আপ ডাউন জ্ঞান নাই তো। যখন মা কালীর জন্ম হয়েছিল বা যখন কৃষ্ণ ছিল তখন হাঁস মুরগি ছিল? কি বলছেন? না গল্প যেখানে জানতে হবে সব গল্প সব পালাতে ভরতে হবে নাকি? সব পালাতেই ভরতে হবে? গল্প জানা থাকলে বলতে হবে? গো চিকিৎসার ওষুধ আর মানুষের চিকিৎসার ওষুধ এক হবে কি? আমি একটা কথা তোমার কাছে বলেছিলাম, যে করে তোমার আস তার করো সর্বনাশ, যদিও ছাড়ে না তোমার পাশ তখন হও দাস অনুদাস। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটা একটুখানি ব্যাখ্যা করো। আমি জানি পাণ্ডুগ্রামে বহু আগে, আমার তখন জন্ম হয় নাই, আমাদের দিলীপ দাদু ছিলেন কবিগান, নন্দকিশোর দাদু ছিলেন, তারা স্বর্গে চলে গিয়েছেন। আর আমার তারই একটা ছেলে মনে করুন এখনো গান গাইছে না, প্রভাত গাইছে না? আচ্ছা তো কই কই চাটুর্য আছে এখানে না গানে গিয়েছে? সবাই জানে যে সেই পণ্ডিতের গ্রামে গান করতে এসেছি। আর
তুমিও তো একটা যা পণ্ডিত, আমার মনে হচ্ছে নতুন করে খাতা পত্র তোমার কাছে শিখতে যেতে হবে মনে হচ্ছে। আমি একটা বর্ডার দেবো বলে বর্ডারটা আগে থেকে অর্ডার করে রেখে দিয়ে গিয়েছে। আচ্ছা আপনারা বলুন কোন শাস্ত্র পেয়েছেন যে কোনদিন কালী কৃষ্ণ হয়েছে? হয়েছে কি? যদি হয় তুমি আমাকে প্রমাণ করো, আমি আজকে গানের টাকাটা সব তোমাকে দিয়ে চলে যাবো। লজ্জাও লাগে না, গলায় দড়িও জোটে না, কোথাকার মাল কোথা বলতে হয় সেটাই জানা নাই। পন্ডিতি ফলাইছে কে 100 টাকা নোট দিয়েছে, একবার গাটা করে আলু পোস্ত হয়ে গেছে, সে মনে হয় ঘরের লোক বটে। এই টাকা কে দিলেন গো, হাত তুলুন তো দেখি কার কত টাকা হয়েছে দেখি তো, কই দেখি কে 100 টাকা নোটটা দিয়েছেন দেখি তো, কে দিলেন গো দেখি। ওর বন্ধু লোক মনে হয়, দেখি হাতটা তুলুন তো কে 100 টাকা নোট দিয়েছেন ওকে। হয় টাকা দিতে হবে, নাহলে ডবল করে ফেরত না করাবো। আমি ওখানে বসে বসে শুনছি, বুঝতে পারছেন? ওর কিন্তু খেয়াল নাই যে বিপক্ষ একজন প্রতিদ্বন্দ্বী বসে আছে। কখনো কোন শাস্ত্রের মধ্যেখানে তুমি কোনখানে পুরাণের মধ্যেখানে কিংবা পুরাণ বই নিয়ে এসো, তুমি কালিকা পুরাণ নিয়ে এসো, যে পুরাণ নিয়ে এসো কই কোথা তোমার ওই কালী কোন জায়গাটা কৃষ্ণ হয়েছে আমি দেখাবো। কিন্তু কৃষ্ণ কালী হয়েছে কিসের জন্য? আয়ানের ভয়ে। একজনের সঙ্গে তাই জানারে করতে গিয়েছিলেন ধরা পড়ার জন্য, গোয়ালা ছেলে সালা ফাটা বাঁশ থেকে বলে সেদিনকে ভয়ে কালী সেজেছে, হয় নাই? বাবারে বাবারে, বিরাট পণ্ডিত হয়ে গেছো তুমি। কি বলবো দাদা, কিছু মনে করেন না, একটা ছোট্ট বড় কথা বলি, যদি কিছু না মনে করেন। এই দেখুন আমাদের বর্ধমান জেলায়, আমি সত্যি কথা বলছি, আমি স্পষ্টবাদী, খুব খারাখারি লোক, আমার কিন্তু সবার সঙ্গে হয় না জানেন তো। ওই জন্য কমিটি দাদা যখন ফোন করছে অম্বিকাদি কত টাকা লাগবে, আমার ভাই যা বাজার পড়ছে বুঝতে পারছো তো, দুর্গা পুজোর সময় ঢোলের দাম কত বুঝতে পেরেছেন? বাবা রে, ঢোলই পাওয়া যাচ্ছে না, ঢোল পাওয়া যায় না। তা 1000 টাকা মজুরি হচ্ছে, চিন্তা করুন। তারপরে গাড়ি আছে, ড্রাইভার আছে, তারপর দলের ছেলেপুলের আছে, আমার দলের ছেলে করে সব আই বড় ছেলে, বুঝতে পারছেন? এদের একটু খরচ বেশি, টাকা পয়সা একটু বেশি লাগবে। তা ভাই 9000 টাকা দিতে হবে। তো কমিটি বলছে দিদি 9000 বললেন না, কিছু কম নেন। আমরা কত কম নিতে হবে? বলছে 9000 বলিয়েছেন, তাহলে 6000 টাকা কম নেন, বুঝতে পারছেন? আল্লাহ, হ্যাঁ রে ভাই, এ তো সেই অধীর মন্ডলে পঞ্চরসের মতো কথা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এ কথা চলবে না, তুমি এক কাজ করো, যাও। আমি 9000 বলেছি, 500 কম দিও না। বলে ছেলেগুলো দিদি 500 না 1000 টাকা কম নেন, বর্ধমান জেলার লোক তো, আপনাদের গ্রামে আমার মেলা কুটুম। বেশ ঠিক আছে, থাক। তা কি বলবো দাদা, ঠিক আমার এই কৃষ্ণের মতন একজনা জানেন, মালদা থেকে বাঁদর নাচাইতে এসেছে। বাঁদরের নাচ দেখেছেন? বাঁদর নাচানো। বাঁদর কি করে? হনুমানের মুখটা তো পুরা কালো পাড়া, আর বাঁদরের মুখটা কি? বাঁদরের মুখটা লাল, দেখবেন লাল। তা কি বলবো দাদা, এই বাঁদরবালা মনে করুন এখন ওই মালদা থেকে বাঁদর নাচাইতে চলে এসেছে। বাঁদর আর বিভিন্ন দেখবেন এখন যে কোনো একটা সাপ নাচানো ওদের কাছে আলাদা, পট দেখানোর কাছে আলাদা, রঙিন গান না দিলে পারে এরা কিন্তু কেউ থাকবে না। ওই যে আমার পাল্লাদার ছিল না, গৌরা আমার কাঁচা সোনা, ধুলাই পড়ে গেলে আর পাবে না। সবাই জানে যে গৌর তো ধুলাই পড়ে যায়, কিন্তু বাবাজি মাতাজিদের ধুলাই পড়ে? কি বলছেন? কোথা কৃষ্ণ আর কোথা গৌর? দাপরে কৃষ্ণ আর কলিতে গৌর, না কি বলছেন? তাহলে তোমার সাথে কৃষ্ণ আর কালী পাল্লা হয়েছে, তুমি গৌরকে ধরছো কেন? খুব তো পণ্ডিতি ফলাইছো, আমি তো বসে বসে শুনছি এখান থেকে, আড়াল থেকে। আপনারা কিন্তু আমাকে দেখতে পান না, আমি ওই জানলার ভাগ দিয়ে দেখতে পেয়েছি। ওই দেখুন, বেশ বেশ বেশ। ছেলের হাতে চোষা কাটি দিলে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা ভুলবে না, বুঝতে পেরেছো? তুমি ছেলের মায়ের পাল্লায় পড়েছো, হুঁশ করো। আমার 4টে ছেলে, এই দেখুন বাড়িতে একটা আর এই আসলে 3টে, বুঝতে পারছেন? তাহলে ছেলেরা আমার মায়েদের হাসি দেখুন, মুখে মধ্যে ঝরছে, মেয়ে ছেলে দেখেছেন কেমন হাসছে? তা এই বাঁদর নাচানো, যখন বাঁদর নাচাতে আসে দেখবেন বিভিন্ন ধরনের গান দেয়। বাঁদর কিন্তু তুরুক তুরুক লাপায় নাচে, কেউ বেগুন, কেউ আলু, কেউ পটল মূলো দিয়ে দেয়, বাঁদর কিন্তু খেয়ে ফেলায়। হঠাৎ করে আমাদের এই কালী পূজার সময় মায়ের পূজাতে ছেলেপুলেরা খুব সুন্দর করে আনন্দ করে পূজা কমিটিরা বিভিন্ন ধরনের ফল এনেছে, আপেল, নাশপাতি, বেদানা, কলা, খাজুর, আঙুর, তারপর মুসাম্বি, তারপর চেরি ফল এসব এনেছে। আর ছেলেগুনা বলছে 300 টাকা কিলো, একটা পেয়ারা ফুলি আম নিয়ে যায়, 1 কিলো পেয়ারা ফুলি আম নিয়ে এসেছে। এবার সেই বাঁদর নাচাতে এসেছে, বাঁদর নাচানো দেখে ছেলেরা সন্তুষ্ট হয়ে দেখছে কি দেবো বাঁদরবালাকে, তাই ছোট্ট বড় একটা পেয়ারা ফুলি আম বাঁদরের হাতে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন?
বাঁদর এখন মনের ভুলে নাচ দেখাতে দেখাতে চুকচুক চুকচুক করে কখন আটি সদ্য আমটা গিয়ে খেয়ে ফেলেছে। আর যাহাটা খেয়েছে পায়খানার দ্বারা আটিটি লেগে গিয়েছে, বুঝতে পারছেন? আরে এর মতো বেটা ছেলে বাঁদর পেটটা ফুলে জয় ডাক হয়েছে। পাশের গ্রামে, আর আপনাদের পাণ্ডু গ্রাম অনেকটা মনে বড় গ্রাম, কতটা দেখেছেন তো, অনেকটা বড় গ্রাম আপনাদের। এ মাথা থেকে ও মাথা যে নাচাইতে গিয়েছে, আর কিন্তু বাঁদরের পেট তখন ফুলে জয় ঢাক হয়ে গেছে। ছেলে পুলে বলছে, হ্যাঁ ভাই, বেটা ছেলে বাঁদর এলে তো সরু পাড়া হয়ে, কিন্তু এত মোটা হলো কি করিয়া? ছেলে পুলেরা বলছে, এখন তো ছেলেরা তো খুব বদমাইশ। তা বলছে, তাও তো বটে। বাঁদর বলা বলছে, ভাই আমি তো দেখি নাই। তো যাক, আর তো বাঁদর নাচছে না, তো পশু চিকিৎসার কাছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুন্দরভাবে ওই দেখেছে পেটে গজ গজ করছে, কেন এত শক্ত। ছবি তুলে দেখছো, বাবারে পায়খানার দ্বারা একটু আঁটিটা লেগে গিয়েছে আমের, বুঝতে পারছেন? বলে পেট কেটে অপারেশন করতে হবে, সপ্তাহখানেক থাকবে, দিয়ে তারপরে আপনি কিন্তু বাঁদর সুস্থ করে মালদা নিয়ে যাবেন। বলে বেশ ঠিক আছে। তো বাঁদর বলা দেখেছে এক সপ্তাহ তো হয়েই গেল, তা আবার যাক অষ্টমঙ্গলা এসেছে, এবার চলে যায়। এবার পাণ্ডুগ্রাম ঢোকার আগে ও মনে করুন একবারে দই দে কাঁচরা, বুঝতে পারছেন? এদিকে একবারে আরগোন, খাসপুর, তারপর রতনপুর, পীরতলা, এইসব নাচাতে নাচাতে আবার সপ্তাহখানিক পরে আপনাদের এইখানে ঢুকে পড়েছে। সে বাঁদরবালা সুন্দরভাবে একটা গান ধরেছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। আস্তে নাগুদা, সঙ্গে সঙ্গে যেই মনে করুন একবারে বলছে না, আর কি বলবো, যে ভদ্রলোক বেগুন, মূলো, পটল, আলু সব দিয়েছিল তারা সব দিয়েছে। আরে এই কমিটি ভাইরা দেখছে গেলবারে পিয়ারা ফুলে দিয়েছি, মনে হয় যেন বাঁদরের পেটও ভরে না। তাই এবারে এই 100 টাকা নোটের মতো একটা বড় হিমসাগর আম দিয়েছে, বুঝতে পারছেন? যেই দিয়েছে আর বাঁদর করছে কি নাচ দেখাতে দেখাতে একবার মুখে ভরছে, একবার পাচায় ঠেকাইছে, বুঝতে পারছেন? একবার মুখে ঠেকাইছে, একবার পাচায় ঠেকাইছে। তা ছেলেগুলো বলছে, ভাই এই বাঁদর আমটা না খাইয়ে একবার মুখে ঠেকায় আর একবার পাচায় ঠেকায় কেন? বলছে, বললেন না গেলবারে আম দিয়েছিল, খেতে খেতে আঁটি সদ্য গিলে ফেলেছে, তাই পায়খানার দ্বারা আঁটিটি লেগে গিয়েছে। ওই জন্য আগে থেকে মাফ করে দেখছে, বুঝতে পারছেন? যদি এই ধারে খায় মালটা এই ধারে বেরুবে তো। তা আমি তোমাকে আগে দিয়েছিলাম, মালটা খাইয়ে দেখো, তাহলে বার করবে কি করিয়ে? তাহলে যদি খাইতে হয় তাহলে আগে বার করতে হবে, নাকি বলছেন? তাহলে আগে গিললে পরে হবে না, আঁটিটাকে সমাধান করতে হবে। তাহলে আমি তোমাকে বলেছিলাম যারা তোমার ভক্ত হয়, বাবাজিরা কই আছে না পালিয়েছে? তারা যা তত্ত্ব শুনেছে সে মাল ঝোলানি গুটিয়ে পড়ছে। এখন একটা বাবাজি ছিল, কয় নাই তো, এইখানে আমার এই বাবাজি চলে এসেছে। বাবা গো, কৃষ্ণ কথার অর্থ কি? না, যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। তাহলে কর্ষণটা কি? আর গোপী কথার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে, নাকি বলছেন? তাহলে কৃষ্ণ কি এসে সেই নামটা ধারণ করবে না? কৃষ্ণও কিন্তু একদিন সে কিন্তু পারে নাই। কেন বলুন দেখিনি? কৃষ্ণও পারে নাই। সেই কৃষ্ণ যদি পারত তাহলে আয়ান ঘোষের স্ত্রী নাম যার রাধারানী, সম্বন্ধে হয় মামি, সেই মামির সঙ্গে প্রীত করা শুনিয়েছে কি আমি। বাউলে গান দেয় না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। ভাগ্নে গেল গায়ে দুয়াতে, মামি বাছুর ধরতে যায়, আর গায়ের বটে দুধ না পেয়ে ভাগ্নে তাই রে নরে না। কি বলছেন? তাহলে এই কলমটা কেটে দিতে হবে। গায়ের জোরে বলছে, আমি কৃষ্ণ, আমি কালী হইতে পারি, কিন্তু তুমি কালী কৃষ্ণ হইতে পারো না। ভুল। কি দরকার কি আমার? মানুষ যখন বিপদে পড়ে, যখন তার বিপদ আসে, সে তখন দেখবেন নিজের দেহটাকে, আত্মটাকে ঢাকাবার জন্য তখন অন্যজনের কাছে বাড়িতে আশ্রয় নেয়, নাই না? নাই না? তাহলে তুমি সেরকম আশ্রয় নিয়েছো, তুমি কৃষ্ণ হয়ে তুমি কালী রূপ ধারণ করেছো। কোথায়? নিধুবনের মধ্যেখানে। সেদিন তুমি বাঁশি ছেড়ে অসি ধরেছো, লিঙ্গ পরিবর্তন করেছো, নাকি বলছেন? করো নাই? কার জন্যে? আমার জন্যে। যেদিন তোমার জন্ম হয়েছিল সেদিন আমি তোমাকে পার করে দিয়েছিলাম। সেদিন তোমার কোন 14 গোষ্ঠী ছিল? ছিল? সেদিন আমি ছিলাম। আদ্যাশক্তি মহামায়া শিগালিনী রূপ ধারণ করে যমুনা পুলিনের মধ্যখান দিয়ে হেঁটে চলে গেল। আর বসুদেব দেখলো, তাই তো, সামান্য একটা শিগালিনী যদি এই যমুনা হেঁটে পার হতে পারে, তাহলে আমি কেন পারবো না? কি বাবা, তাই তো? আর কালীটাকে, কালীর কতক্ষণ আছে জানো?
ভদ্রাকালী, শ্যামাকালী, বামাকালী, না কি বলছেন কৃষ্ণকালী বলেছেন না, কৃষ্ণকালী এর নাম হচ্ছে কৃষ্ণকালী, কি সিদ্ধেশ্বরী কালী নাই? ওই দেখবেন ওই ইয়েতে বাংলাদেশে একটা রটন্তি কালী পূজা হয় না, ঝুপো কালী হয়, খ্যাপা কালী হয়, শ্মশান কালী হয়, হয় না? আর ঘরে ঘরে প্রত্যেকদিন কালী, না কি বলছেন? কি ভজগারে মন একবার অন্ধকারের অন্ধকালী, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, সদাই করে আনাগোনা, খাই যে শুধু নর বলি। রে মা যদি পাঁটা খাইতো তারা তোরা কি পাঁটা দিতিস? কি বলছেন? এই ঠাকুর যদি পাঁটা খাইতো মা দিত, মাকে দিত পাঁটা? আর পাঁটাটা হয়েছে কারা? কোন জীব? এই জীব কোনটা পাঁটা হয়েছে? বলছে মা তুমি ব্রহ্মময়ী, তুমি জগৎ জননী, তুমি জগৎ ধাত্রী, তাহলে তুমি আজকে পাঁটাটা খেয়েছো কেন? মা কোনোদিন পাঁটা খায় না। খায়? ওই যে কদমা হাতে দিয়েছেন খেয়েছে, নৈবেদ্য সাজিয়ে দিয়েছেন খেয়েছে? খায় না। তাহলে মায়ের নামে উৎসর্গ করতে হয়, সেইটা মহাপ্রসাদ হয়, সেই প্রসাদ ভক্তদের মধ্যে এখানে বিলীন দিতে হয়, অর্থাৎ বিলীন করতে হয়। তাহলে সেটা কোন জায়গায় আমি আপনাদের কাছে সেইটুকু কথা জানাবার চেষ্টা করছি। একটুখানি আপনারা জ্ঞানী শ্রোতা একটু বসে ধৈর্য ধরুন, তারপর আমার গানটা হোক, তারপরে মিলন গীতি হবে, তারপরে আপনারাও চলে যাবেন, আমরা বিদায় নিয়ে নেবো, নাকি বলছেন? ওর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো ঝগড়া নাই। এই কমিটি দাদারা টাকা দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? কমিটি দাদারা ঝগড়াটা মেন উদ্যোক্তা, বুঝতে পেরেছেন? এই পালা দিয়েছে, একদিকে কৃষ্ণ একদিকে কালী, তাহলে একদিকে কালী একদিকে কৃষ্ণ। কারণ এই কথাটা বললে হবে না, কারণ আপনারা জানেন কৃষ্ণ কালী কিন্তু দুটোই এক নয়, এ হচ্ছে আলাদা। এরা কৃষ্ণের মতটা হচ্ছে আলাদা মত, এদের বৈষ্ণব। কেন বলুন দেখিনি? কৃষ্ণ হচ্ছে এদের একটা আলাদা বিষ্ণু উপাসনা, আর যে কালী তাদের একটা শাক্ত মত আছে। যারা কালীকে ডাকে, যারা মায়ের পূজা করে, তারা কোনোদিন তাদের মধ্যে এখানে মরণ নাই, তাদের দুঃখ নাই, তাদের যন্ত্রণা নাই, তাদের কষ্ট নাই। আরে বৈষ্ণবের দল নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ বলে তারাই মরছে, বুঝতে পারছেন? দিনের বেলায় হরি হরি, রাতের বেলায় মুরগি চুরি। হ্যাঁ, এরা কি বলছে? এরা বাবাজি, একে বলছে মাতাজি, আর করলে একটা পিঁয়াজি, নাকি বলছেন? হ্যাঁ, যারা কৃষ্ণ বলে তারা কৃষ্ণ বলে, সঙ্গে চলে কৃষ্ণ বলে, কেউ কৃষ্ণ বলে না। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ, বিন্দু রূপা কৃষ্ণ, তুমি কোন কৃষ্ণ হয়ে আজকে দাঁড়িয়েছো? তোমার বাবা এক ঘরে, তোমার মা এক ঘরে, তোমার জন্মটা হইল কি করে? জন্ম বৃত্তান্তটা একটু বললেন, শুনলেন আপনারা? ওর বাবা এক ঘরে বাঁধা ছিল, মা এক ঘরে বাঁধা ছিল। কে? কংস। কংস, কংসর মামা উগ্রসেনের পুত্র কংস তাকে বেঁধে রেখে দিয়েছিল, দেয় নাই? একে একে 7টা ছেলে মরে গিয়েছে কৃষ্ণর আগে। কৃষ্ণের অষ্টম গর্ভে জন্ম হইল দৈবকীর উদরে, মানে দেবকী, নাকি? হ্যাঁ, এর দুটো বাবা দুটো মা, একটা যশোদা আর একটা কে বলুন দেখিনি? হ্যাঁ, বাবারে বাবারে, নন্দ মহারাজ। তাহলে এক ঘরে লালন পালন হয়েছে আর এক জায়গায় জন্ম হয়েছে, নাকি বাবা? আমি বলেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার রংটা কালো কেন? আমি বললাম আদ্যাশক্তি মহামায়া, যিনি নাম যার গৌরী, এই গৌরী ক্রোধা হয়ে মানে রাগান্বিত হয়ে রংটা একবার অন্ধকারের মতো কালো বর্ণ করলো, তা হইতে সেদিন ললাটবৃন্দ হইতে এই কালীর জন্ম হয়েছিল, বুঝতে পারছেন? শম্ভু নিশম্ভুকে বধ করার সময়, বুঝতে পেরেছেন? এই কালী জন্মটা দিয়েছে। তাহলে কালী সামান্য কথা নয়। আমরা বলি কি লিখি, বানান লিখতে গেলে কয়াকার লয় হসি, আর এটা কয়াকার লয়ে দীর্ঘি, নাকি বলছেন? ওই চাঁদমালা লেখা আছে, কি লেখা আছে? কয়াকার লয় হসি আছে না কয়াকার লয় দীর্ঘি আছে? কি আছে দেখেছেন ভালো করে? মায়ের তো পূজা তো করেছেন 3 দিন ধরে, কি লেখা আছে? ও আপনাদের গ্রামে আজকে মেলা দিন ভাত মারছে, আর আমি বোধহয় ওই বাদাম বিক্রি করছি ভুবন বাধ্য করে মতন মনে করছি। কি বলবো আপনাদের কাছে দাদা, তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢোলি। আমি 2-4টে কথা কিছু এবার আপনাদের কাছে বলি। তারা নানা দাঁড়ি রে দাঁড়ানো, তারা নানা দাঁড়ি রে দাঁড়ানো, তারা নানা দাঁড়ি রে না, তারা না, তারা না দাঁড়ি রে, তারা নানা দাঁড়ি রে না, তারা না দাঁড়ি রে, তারা না দাঁড়ি রে না দাঁড়ি রে না না, দাঁড়ি রে না দাঁড়ি রে না না,
দারি রে দারা না না দারে দারি রে না দারা না দারি রে দারা না না দারে দারি রে না দারা না দারি রে দারা না না দারে দারি রে না দারা না দারি রে দারা না দারা না দাই রে নানা দাড়ি রে না দাই রে নানা দারা না না দারি রে না না দারা না না দারি রে না না দাড়ি রে না দাই রে নানা দাড়ি রে না দাই রে নানা দিরে না রে না রে না দারা না দারা না দারি রে দারা না না দারি রে না দারা না দারি রে দারা না না দারি রে না দারা না দারি রে দারা না না দারি রে না দারা না দারি রে দারা না ওরে দারে না রে না রে না দারা না 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 দারা দারা না 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 বাবারে পাঁচালি দিচ্ছে ওরে গুবরে পোকা কি ফুলের মর্ম জানবে আচ্ছা যারা কালী সাধনা করে তারা গুবরে পড়ে থাকে তাহলে কত বড় মাথা মোটা লোক বুঝতে পারছেন একে কি বলতে হয় একে কি বলতে হয় বলুন দেখিনি তাই বলছি শোনো তোমার কাছে আমি সেই কথা একটুখানি বলে যাই ওরে জলে থাকলে ধরা সে তো হয় না রে জল গোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে পাগলা পাগলা ওরে পাগলা রে পাগলা রে ও পাগলা রে ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না জলে থাকলে ধরা হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না গাধা কখনো ঘোড়া হয় বুঝেছে না ট্রাক্টরের মতো মাল বয় বুঝেছে কখনো বয় না তেমনি ঢোড়া সাপ কখনো বোরা সাপের মতো বিষ হতে পারে না বুঝতে পারছেন সে যতই কামড়ানো তার জ্বর হোক না কেন কটা আমাদের বোরা সাপ আছে জানেন বালি বোরা জল বোরা ঘাস বোরা কাঠ বোরা চন্দ্র বোরা নাকি বাবা হ্যাঁ এই সব থেকে বিষ কার বেশি বলুন দেখিনি চন্দ্র বোরার বিষ বেশি চন্দ্র বোরা সাপের বিষ বেশি নয় সেই জন্যে এর বাংলাদেশে একটা নাম দিয়েছিল রাসেল ভাইলার না কি নাম দিয়েছে কি নামটা জানো ভাইপার নাকি বাবা রাসেল বাবা নামটা দেখেছেন কত সুন্দর ভাব সেই জন্যে একদিন রাজা আমাদের কলিযুগের রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিলেন গোপাল ভাঁড় তুমি এক কাজ করো আমাকে 3টে 14 খুঁজে এনে দিতে পারবে 3টে 14 তা বলছে 3টে 14 বলছে হ্যাঁ তা বলছে এক কাজ করো খুঁজে খুঁজে দেখো কোথা পাওয়া যায় তো এবার দেখছে গোপাল ভাঁড় দেখছে যদি 3টে 14 না নিয়ে যেতে পারি তাহলে রাজা তো আমার গদ্দান নিয়ে নেবে আর রাজার কথা আগেকার দিনে লোক শুনতো তো করেছে কি এই কৃষ্ণনগরের গোটা এলাকাটা খুঁজতে 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 বাদুরতলায় চলে এসেছে কৃষ্ণনগরে একটা বাদুরতলা বলে জায়গা আছে দেখবেন বাদুরতলা জায়গা আছে একটা কৃষ্ণনগরে দেখেছেন যারা যান তারা বুঝতে পারবেন মেলা বাদুর ঝোলে ওর নাম হচ্ছে বাদুরতলা তা দেখছে এক ভদ্রলোক একটা গাধার পিঠে চেপে আছে আর তখনকার দিনে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে তো গোপাল ভাঁড় তাকে ডেকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা ভাই তুমি ওই গাধার পিঠে চেপে 60 কেজি মাথায় করে ধানের বস্তা নিয়েছো কেন বলছে বললেন না এটা তো মেয়ে ছেলে গাধা দেখতে পেয়েছেন না তাই ওর বাচ্চা হবে তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছি এর মতো মুনা কাটা লোকেও আছে 14 লোকেও আছে তো গাধার পিঠে চেপে আছিস আর 60 কেজি ধানের বস্তা নিচে 60 কেজি তাহলে কত হচ্ছে 1 কুইন্টাল 20 কেজি আর 10 কেজি বোচকা বুচকি আছে তাহলে 1 কুইন্টাল 30 কেজি তাহলে তার কষ্ট কমছে না বাড়ছে কি বলছেন কষ্ট বাড়ছে হ্যাঁ আমার মা জননী ঠিক জানে বলছে বাড়ছে কষ্টটা মানে সংসারে মেলা কষ্ট হয় গো কাজ করতে বুঝতে পারছেন এবার বোঝা যাচ্ছে
তা এই কষ্টটা বাড়ছে। বলে বেশ, বলে তুমি আমার সঙ্গে চলো। বলে কোথায়? বলো রাজার কাছে। বলো রাজার কাছে? বলে হ্যাঁ। বলে বিচার হবে, আর বিচারের সঠিক সিদ্ধান্ত করে তোমাকে পুরস্কৃত করা হবে, তোমাকে 5,000 টাকা দেওয়া হবে। এ টাকার লোভে চলে গিয়েছে, গাধার পিঠে বসেই আছে, চেপেই আছে। এক রাত একদিন চলে গেছে, পরের দিন সকালবেলায় 10টার সময় যখন বিচার হবে, তখন রাজার কাছে কি গোপাল ভাঁড় দাঁড়িয়েছে। গোপাল ভাঁড়কে রাজামশাই বলছে, গোপাল ভাঁড় তুমি 14 এনেছো? বলে হ্যাঁ বাবু এনেছি। বলে কই? বলে ওই তো মাথা আছে। তা তখন দেখছে গাধার পিঠে চেপে আছে, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে এসে বসেই আছে। রাজা বলছে তাই তো, এর মতো 14 লোক তো আমি কোথাও দেখি নাই। তা বলছে গোপাল ভাঁড় একটা 14 পাওয়া গেল, আর দুটো কই? বলছে দাঁড়ান। বলে বাবু আমি একটা 14, আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম নাকি বলছেন? বলে দুটো হয়ে গেল। বলে আর একটা? বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলো নির্ভয়ে বলো। বলছে আপনি তো মেন 14, বুঝতে পারছেন? আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন নাকি বলছেন? আপনার মতো মেন 14 লোক কেউ আছে? তা আমার কৃষ্ণ ঠিক মনে হয়েছে তদ্রূপ আপনাদের কাছে যা আলোচনা করছে, আমার মনে হয় এর জোড়া নাই, জোড়া আছে। তাই আমি তোমাকে বলছি, জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানের ভয় রয় না। চুল কানের ভয় রয় না, চুল কানা চুল কানের ভয় রয় না, চুল কানের ভয় রয় না। জলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে জলে থাকে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। আস্তে 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 আপনারা তো ওনার মেলা নাচ দেখলেন, দেখেছেন? কৃষ্ণ একবার সিঙ্গাপুরি কলার মতো বেঁকে গিয়েছে, বুঝতে পারছেন? কৃষ্ণের কটা ছেলে হয়েছে জানেন তো? কৃষ্ণ বাসুদেব বই পড়ে দেখবেন, 4টে বউর কাছ থেকে 80টা ছেলে নিয়েছে, 20টা করে। তবু কিন্তু কেউ কে বাবা বলে না। বাবা বলেছে? সবাই কিন্তু কৃষ্ণ বলে না। কি বাবা বাবাজি, তাই না? কৃষ্ণ বলে। তাহলে আমি তোমাকে বলেছিলাম বিন্দুরূপা কৃষ্ণ না কাম কৃষ্ণ না নাম কৃষ্ণ না প্রেম কৃষ্ণ, তুমি কোন কৃষ্ণ? এই দেখুন। আর মা কালী দেখুন কত সুন্দর। আর সত্যি কথা, আপনারা কালী সাজিয়েছেন, ভালোই করেছেন। কালীর মতো আমার রংটা খানিকটা কালো, বুঝতে পেরেছেন? দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। আস্তে ভাই আস্তে আস্তে, আগে দেখে নেন, ভাব ঘাড়ে দেখে নেন, গান কি শুনবেন ভাবটা দেখুন আগে। আরে ভাই এই দেখে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওই দেখে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। আবার কৃষ্ণ করবে একাদশী, ওই দেখ কৃষ্ণ করবে একাদশী, ওরে তেমন মানান মানায় না। তেমন মানা মানায় না রে, তেমন মানা মানায়, ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা মানায়। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। যা হয় না তা হবে না, হয় না তা হবে না। এমন কথা বলো না, হয় না তা হবে না। এমন কথা বলো না, হয় না তা হবে না। তবে বলতে বলতে নানান কথা, নানান কথা, তবে বলতে বলতে নানান কথা আমায় বলে গেল।
বিনয় আমার কাছে জিজ্ঞাসা করিল, বলো বলো কালী তোমারে জানাই, তুমি হলে জগৎ জননী মাতা, মিথ্যা বলি না। তুমি বিশ্ব প্রসবিনী জগৎ জননী হলে, তোমার কাছে বলি কথা আজ তোমায় খুলে। কোন কারণে নর বলি মা আগেকার দিনে হতো, কিন্তু এখন আর মানুষ নর বলি দেয় না বাবা। তত দেয় আমাদের বর্ধমান জেলা ক্ষীরগ্রামে কি বলে গো, যে ভয়ে পালাও তুমি সেই মা জোগাড় দামি, নাকি বলছেন? আগে নরবলি হতো না বাবা? হতো তো, আগে নরবলি হয়েছে। কিছুদিন আগে বছর 7-8 আগে ওই আপনাদের বীরভূম জেলায় একটা ওই বনের মধ্যেখানে মুন্ডুমালিনী তলা বলে একটা জায়গা আছে, সেখানে একটা আদিবাসীদের লোককে নরবলি দেওয়া হয়েছিল, হয় না কিছুদিন আগে? সেটা দেখেছেন আপনারা টিভিতে এবং খবরের পেপারেও দেখবেন পড়েছিলেন, সেটা দেওয়া হয়েছিল। কিন্তু এই নরবলি তো এখন আর হবে না, এখন মানুষ সেই নরবলিটাকে বন্ধ করে দিয়েছে। কিসের জন্য? এই নরবলিটা কারা দেয়? এটা নরবলি নয়, এটা ছাগকে দমন করতে হয়। কেন? মা কি করে? কাম। এই কামকে যদি দমন না করা হয়, আমাদের মধ্যে এখানে ষড়রিপু আছে, নাকি বলছেন? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই কাম রূপী পাটাকে মায়ের কাছে উৎসর্গ করতে হয়। 5খানা জিনিস লাগে, ময়ে মৈথন, ময়ে মুদ্রা, ময়ে মাংস, ময়ে মেষ, লাগে না? পঞ্চমকারের সাধন লাগে। এই পঞ্চমকারে যদি সাধন না লাগে, তাহলে কখনো মায়ের পূজা হবে না, কখনো মায়ের পূজা হবে না। আমি বলি কথায় আজ শোনো, কখনো মায়ের পূজা হবে না। ময় বস্য, ময় মুদ্রা, ময় মাংস, ময় মৈথন, এই মা 5খানা পঞ্চমকারে সাধন নালে হবে না। কিসের জন্য? এই আত্মাশক্তি মহামায়া যিনি কালীকে জন্মগ্রহণ করেছিলেন, তার আগে থেকে তিনি বললেন, একদিন নারদমণিকে বলেছিলেন তারই একটা রূপ, মা দশমহাবিদ্যার রূপ ধারণ করেছিলেন। এই রূপে একদিন তিনি বললেন, কখনো তারা, ছিন্নমস্ত, বগলা, ধূমাবতী, কমলা, মাতঙ্গী, সরসী, তিনি সেদিন নারদকে বলেছিলেন, ওরে নারদ, এক কাজ করতো, আমি বৈষ্ণবের দেব সেবা, শোনো কথা জানাই এবা। মরি মরি রে বৈষ্ণবের দেব সেবা, শোনো কথা জানাই এবা। আমি বৈষ্ণবের দেব সেবা, জানাই কথা তোমায় এবা। মরি মরি রে বৈষ্ণবের দেব সেবা, শোনো কথা জানাই এবা। তুমি 3টে বৈষ্ণব নেমন্তান্ন দাহুরে, 3টে বৈষ্ণব নেমন্তান্ন দাও রে। আমি তোমারই কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, ওরে কথা করো আজ জোড়া গাথা। তোমার কাছে বলি কথা। আমাদের মধ্যেখানে 4টে মত আছে, শৈর, শৈব, জ্ঞানপত্যয় আর স্বার্থ, আর এবং আমরা যারা শক্তির উপাসনা করি তারা স্বার্থ মতে তাদের পূজা হয়। অনেকে দেখবেন বৈষ্ণব মতে পূজা হয়, যেখানে শুধু চাল কুমড়ো বলি হয়, আখ বলি হয়, শশা বলি হয়, কলা বলি হয়, আর কিন্তু পাঁটাটা বলি হয় না। হয় পূজাটা ক রকমের হয়? আমরা রাজসিক, তামসিক আর যজ্ঞসিক পূজা হয়। দেখবেন রাজাদের যাগ যজ্ঞ করি। আর এই কমিটি দাদারা যারা ছেলে মানুষ, তারা ওই রাস্তা ধারে আসতে গোলমাল করবেন না, তারা রাস্তার ধারে প্যান্ডেল টাঙিয়ে চাঁদা তুলে গাড়ি থামিয়ে আদায় করে, তাদের হচ্ছে তামসিক পুজো, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে রাজসিক, যজ্ঞসিক আর তামসিক, এই তামসিক পূজা যারা প্যান্ডেলে ঠাকুর আনে, রাস্তার ধারে চাঁদা তোলে রাজাদের। এইদিকে দাও বাবা, বলে হারি সোনা মা, কি নাম তোমার? জিৎ থান্দার। কিছু বলবা? এই কেশব ভারতীর পক্ষ থেকে কৃষ্ণগোপাল মুখার্জি আপনাকে 50 টাকা দিয়েছে, খাটুন্দি বাড়ি। কৃষ্ণগোপাল মুখার্জি, হ্যাঁ, নামটা ভালো তো, তবে এ কৃষ্ণ সে কৃষ্ণ নয়, নাকি বলছেন? যাক দাদা বাবু, আপনি আমার মানটা রাখলেন, নাহলে আমার মানটা তো থাকতো না, নাকি বলছেন? যিনি আমাকে 50 টাকা দিয়েছেন, আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি এই আদ্যাশক্তি মহামায়ের কাছে, এই 50 টাকাটা একদিন 50 লক্ষ হিসাবে আপনি ফেরত পাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ,
আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে আমার জীবনে যেন অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে নাকি বাবা। 10 যেখানে এই ভগবানই সেখানে। 10-এর আশীর্বাদ না পেলে আমার 2-4টে কথা বলা হবে না। 2-4টে কথা বলা হবে না। বলি কথাই আজ শোনো জানা